নাড়ু খাবারটি আছে না হিন্দু বাড়িতে, পুজোর সময় নাড়ু খায় না? সুসদ দল হিন্দু বাড়িতে নাড়ু খায়। আইছি আবার গল্প দে, হ্যাঁ বৌদি আমার 3টে নাড়ু দিয়েছে। তুমি বৌদির নাড়ু না খাইয়ে মাদ্রাসায় আইছো, মাটি দিয়ে কুলুকির ডানা বানাই তুই 3টে খাইয়ে গেলে পারিকে বাড়ি যাইও। সুসো কোহারার হিন্দু বাড়ির নাড়ু কাটি গেছে। সময় কিসেন বেঁচে বেড়াইছে গ্রামে গ্রামে, অনেক সময় কিসেন নেইও নেই, কামলা নেইও নেই। ওরে পিএস লাগাতে নিলি কিন্তু আমি তোমাকে বইতে কাজ কর, ওর বগলে গন্ধ, ওর কান পচা, বাতাসের মাটিতে ওর কাজ করা যায় না। এত দুর্বল ছিল। আর হঠাৎ করে যখন তার 2 ছেলে বিদেশ চলে গেছে, আমেরিকাতে বস্তা বইরে টাকা পাঠায়, যখন কিসেন ব্যস্ত তখন নাম ছিল পাইসুও। এখন 2 ছেলেতে টাকা পাঠায়, বাড়ি বিল্ডিং দিছে 5 তলা, এখন পাইসুর নাম হয়ে গেছে পাচন শেখ, নামও পাল্টে গেছে। এখন যদি জিজ্ঞেস করে বলা হয় যে আপনি আগে এরকম কিসেন বেশি বেড়াতেন না, ফারদার কথা বলবি রে। আমাদের 4 পুরুষ আগের থেকে জমিদার, ব্রিটিশের সময় আমার দাদা এই সমস্ত এলাকার জমিদারি করছে। কয় যে কে অমকের বুঝতে কিসেন বেচতেন, সে দাগও তো রয়েছে ফিটি হাতের মধ্যে, স্বীকার করতে চায় না। নবীদের উপরে অনেক প্রশ্ন থাকবে। তোমার এই এলাকায় পাঠাইছে, উম্মতরে দাওয়াত দাও নাই কেন? তোমার এই কটা বেনামাজি হলো কেন? তোমার এই কটা উড়াকান্দি গেল কেন? এই কটা দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাই হিন্দু বাড়িতে নাড়ু খালো ক্যা? এই নাড়ু খাবারটি আছে না হিন্দু বাড়িতে, পুজোর সময় নাড়ু খায় না? সুসদ দল হিন্দু বাড়িতে নাড়ু খায়। আইছি আবার গল্প দে, হ্যাঁ বৌদি আমার 3টে নাড়ু দিয়েছে। তুমি বৌদির নাড়ু না খাইয়ে মাদ্রাসায় আইছো, মাটি দিয়ে কুলুকির ডানা বানাই তুই 3টে খাইয়ে গেলে পারিকে বাড়ি যাইও। সুসো কোহারার হিন্দু বাড়ির নাড়ু কাটি গেছে। আল্লাহু আকবার। আমার দিক তাকান। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা তোমার ওলি হবে, যারা তোমার ওলি হবে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। নবীদের কাছে অনেক জিজ্ঞাসা হবে, উম্মত কেন খারাপ পথে গেল, তুমি কি দায়িত্ব পালন করেছো? আর ওলি হলে আমার নিজের চিনতে নিজে জবাব দিয়ে সারিয়ে যেতে পারলি বাসলাম, আর কেউ চিনতে জবাব আমার দেয়া লাগবে না। আল্লাহ আমি এই উম্মতের দায়িত্ব কাঁধে নিতে পারবো না, এই জন্য আমি ওলি হইতে চাই। আল্লাহ কয় ঠিক আছে, তোমার ওলি বানানো গেল। এবার ওলি হওয়ার পরে হেকমতের ঠিলা, উনি যেদিকে তাকায় সেদিকে হেকমত, প্রত্যেকটা কথাই হেকমত। হেকমত মানে কৌশলী কথা, এত জ্ঞানের কথা বলে। যখন উনি বয়ানে বসতেন, হাজার হাজার বড় বড় পণ্ডিতরা সব সামনে এসে ছাত্রের মতো ওই গুলামটা যা বলে তাই লেখে, যা বলে তাই লেখে। একেবারে ফুল ঝুরতেছে ওনার বয়ানের ভিতরে। ইতিমধ্যে মাঠের থেকে একটা ভদ্রলোক উঠে এই পাশে এসে কাছে বইসা গাছ সাথে ঘেসে ঘেসে ঠেলে ঠেলে একটু কথা কতি চায়, সাহস পায় না। কারণ ছোটবেলায় এক অবস্থা ছিল, বড় হয়ে গেছে আর এক রকম। এখন বড়দের সাথে কথা বলতে ভয় লাগে। আপনার বাল্যবন্ধু যার সাথে ছোটবেলা কত কিলি মারামারি ডাইনফুতি করি খেলাখেলি করছেন, এখন হঠাৎ করে সেইটা যদি ডিসি হয়ে যায়, আপনার সমবয়সী যাইয়েই কিন্তু যে তার সাথে সেইভাবে ছোটবেলার মতো কথা বলা যায় না। নিয়মতান্ত্রিকতা মাইনিয়ে তার সাথে সাক্ষাৎ করা লাগে, কথা কন ঠিক কিনা? যদিও একসাথে ছোটবেলায় খেলাধুলা করছে, কিন্তু এখন তো বিশাল বড় বক্তা, কাছে আইসে কথা বলতে সাহস পাচ্ছে না। তারপরও সাহস করে বলে ফেলেছে, ভাইজান আপনি কি, আমি একটা কথা বলতে চাচ্ছি, সাহস পাচ্ছি না। কব ভাইজান? কন না, কব না। মানে ওনার কোয়ানুটা যাতে খুব গুরুত্বের সাথে অর্ডার পায়, সেই জন্য এর মধ্যে না কব না, বয়াতিছে না বলেন, সত্যি কব কা বলেন, আপনি না কব না, না কন বয়ের কি আছে? আপনি কি সেই লুকমান? না থাক কম না। আর কোন না কি হয়েছে? আপনি কি সেই লুকমান যেই লুকমান আর আমি অমক মালিকের বাড়ির গোলাম ছিলাম, দুইজনে একসাথে ছাগল রেহে বেড়াতাম আর মারামারি হতো, আমি কি সেই লুকমান নাকি? কিরম যেন চেয়ারা ঠেয়ে আবার সাহসও পাচ্ছি রে। আপনার নাম কি? আমার নাম, হ্যাঁ হ্যাঁ তো আমি আর আপনি তো সেই, আমি তো সেই লুকমানই। আশ্চর্য হয়ে গেছে, আপনি সেই লুকমান। কিভাবে এই কথাটা স্বীকার করলেন? হ্যাঁ খেয়াল করবেন, বোঝার বিষয়, খুব বোঝার বিষয়। আপনি সেই লুকমান, এখন এত বড় হয়ে গেছেন, আর এই মানুষের মধ্যে জিজ্ঞেস করলাম যে ছাগল চড়াই নিয়ে গোলাম, আপনি এই কথাটা স্বীকার করলেন কিভাবে? এটা তো মানুষের স্বীকার করে না। মানুষ যখন বড় হয়ে যায় তখন পিছনের দুর্বলতা গোপন করার চেষ্টা করে, ঠিক না? 100 কিসেন বেঁচে বেড়াইছে গ্রামে গ্রামে,
অনেক সময় কিসের নেইও নেই, কামলা নেইও নেই, ওরে পিএস লাগাতে নিলি কিন্তু আমি তোমাকে বইতে কাজ কর, ওর বগলে গন্ধর কান পচা বাতাসের মাটিতে ওর কাজ করা যায় না, এত দুর্বল ছিল। আর হঠাৎ করে যখন তার 2 ছেলে বিদেশ চলে গেছে, আমেরিকাতে বস্তা বলে টাকা পাঠায়, যখন কিসেন ব্যস্ত তখন নাম ছিল পাইসুও। এখন 2 ছেলেতে টাকা পাঠায়, বাড়ি বিল্ডিং দিছে 5 তলা, এখন পাইসুর নাম হয়ে গেছে পাচন শেখ, নামও ঠিক আছে। এখন যদি জিজ্ঞেস করে বলা হয় যে আপনি আগে এরকম কিসেন বেশি বেড়াতেন না, ফারদার কথা বলবি রে, আমাদের 4 পুরুষ আগের থেকে জমিদার, ব্রিটিশের সময় আমার দাদা এই সমস্ত এলাকার জমিদারি করছে। কয় যে কে অমকের বুঝতে কিসেন বেচতেন, সে দাগও তো রয়েছে ফিটি হাতের মধ্যে, স্বীকার করতে চাই না। আল্লাহ নিষেধ করছে, স্বীকার করবা, পিছনের কথা ভুলে যেও না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। এটা হলো কারুনকে সম্বোধন করে মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওয়াজ করে, ও কারুন তুই একসময় আমার দুয়ারের মুসাফির ছিলি, এখন আল্লাহ তারে হাজার হাজার কোটি টাকার মালিক বানাই দিয়েছে, তুই পিছনের সেই অভাবের কথা ভুলে যাস না। গরিবের দিক লক্ষ্য কর, অবতাগি বিমা তাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আমার দিক, আমি এই জন্য নিজের কথা নিজে ভুলি না। অনেক সময় অনেকে বলে হুজুর এত নিচের কথা আপনার এখন বলার দরকার কি? আমি এজন্যই বলি যে ফাতাবিরু ইয়া উলিল আবসার। বহুত তালবে আলিম আছে, বহুত তালবে আলিম আছে, মাদ্রাসার ছাত্র আছে, পয়সার অভাবে পড়া ছাড়িয়ে দিয়ে চলে যায়। আল্লাহ তোমাকে ছাড়বে না রে বন্ধু, আমরা তোমাদের জন্য দৃষ্টান্ত হয়ে আছি। আমার আব্বার অনেকগুলো ছেলে মেয়ে, আমি আমার বাপের 8 নম্বর সন্তান, আমার বড় 2টা ভাই, 5টা বোন, 7টা ভাই বোন আমার উপরে, আমার বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী। আমরা বৃদ্ধ বাপের সন্তান, আমার আব্বা প্যারালাইজ হয়ে গেছে 80 বছর বয়সে, সেই সময় আমি মাদ্রাসায় পড়ি, আমার আরো ছোট 2টা ভাই তারাও মাদ্রাসায় পড়ে। আমার বাপের বাড়ি একটা সোনের ঘর ছিল, আল্লাহু আকবার। মেশকাত যখন পড়ি নানুপুর, যার সময় আব্বা প্যারালাইসিস, মায়ের দেখে গেছি রক্ত ডায়রি হচ্ছে, চিকিৎসা করার কেউ নাই, পয়সা করি নাই। রমজান মাসে তারাবির নামাজ পড়ে 1600 টাকা পাইছি, 800 টাকা মার কাছে দিয়া আর 800 টাকা নিয়ে নানুপুর যাওয়ার সময় আমাদের সোনের চালের উপরে পলিথিন দিয়ে আমি চাল বানাই দিয়ে গেছি, যাতে বর্ষাকাল আমার আব্বা মার গায়ে পানি না পড়ে। 2 মাস 2.5 মাস পরে যখন মাদ্রাসা ছুটি হয়েছে কুরবানির সময়, আইসা দেখি আমার মা অসুস্থতার কারণে চিকিৎসা নিতে পয়সা নাই। ওই 800 টাকা দিয়ে কোনো মতে আমার ছোট্ট একটা বোন ছিল বাড়ি, তাকে নিয়ে খেয়ে দিয়ে বেঁচে আছে। আমার মা কুজো হয়ে গেছে, লাঠি ভর দিয়ে, বাথরুমে যাওয়ার ক্ষমতা আমার মার নাই। আব্বা বিছানায় শুয়ে আছে, সেই পলিথিনের চাল ছিদ্র হইয়া আব্বার গায়ে পড়ে পানি পড়ে আব্বা ভিজে তির করে কাঁপতেছে। পয়সা আমার কাছেও নাই, বাড়িও নাই। 2টা বোনের কাছ থেকে আবার 10 দিন ছুটি কাটানোর পরে 2টা বোনের কাছ থেকে কিছু ভাড়ার টাকা নিয়ে আবার নানুপুর চলে গেছে। আব্বা আমারে কিছুই দিয়ে যেতে পারি নাই। সরহে বেকায়া যখন পড়ি আমি তখন অ্যাডাল্ট হয়ে উঠছি, লম্বা চম্বা। আমার এক মামা ছিলেন ক্যাপ্টেন আব্দুল সুবহান মিয়া, আব্বা প্যারালাইসিস। আমি বললাম বাবা বেঁচে থাকলে আব্বা মারে খেদমত করে খাওয়াইতে হবে, আলেম হওয়া জরুরি না, আব্বা মার খেদমতি জরুরি, আপনি আমার সেনাবাহিনীতে চাকরি দিয়ে দেন। মামা কয় একটা 8 পাসের সার্টিফিকেট নিয়ে আসো। সার্টিফিকেট সংগ্রহ করে নিছি। মা ওই অবস্থায় পড়ে রয়েছে, মারে কইলাম মা সুবহান মামা চাকরির ব্যবস্থা করছে, চলে যাই। মা কয় বাবা ট্রেনিং শেষে তোমাদেরকে যদি পাহাড় পর্বতে কোনো জায়গা দেয়, তখন ছিল পাহাড়, চট্টগ্রাম পাহাড়ের থেকে প্রায় গুলি খেয়ে খেয়ে আসতো আর্মিরা। মা কয় বাবা আমাদেরকে কামাই করে খাওয়ানোর জন্য দিন ছাড়িয়ে দিয়ে তুমি চাকরিতে যাবা, ওখান থেকে যদি গুলি খেয়ে বাড়ি আসো তাহলে তোমার দিনও শেষ, দুনিয়াও শেষ। আমাদেরও কামাই করে খাওয়াইতে পারলে না, দুনিয়া আমাদের খেদমত করতে পারলে না, আখিরাতও পারলে না, পারবা না। আমরা মরে যাই এই অবস্থায় না খাইয়া, কবরের কাছে যে রব্বির হামহুমা পড়ো, আমরা আখিরাতে জান্নাত পাবো। ছাত্র ভাইদের পুরন জামা
আমি ফারেক হওয়ার 10 বছর পর আমি ঘরে দেখছি ছাত্র ভাইদের দেওয়া পুরন জামা গায়ে দিয়েছি, তাদের ছিঁড়া লুঙ্গি, ছিঁড়ে যা রিজেক্ট লুঙ্গিটা আমার দিত, আমি পইরা তাই দিয়ে লেখাপড়া করেছি, জীবনে কোনোদিন ক্লাসে সেকেন্ড হই নাই। যার লুঙ্গি পরছি সে আমার কেনা তাকরারে বসতো, আমি পড়াই দিতাম, তারপরে সে পরীক্ষা দিত, আমার একই ক্লাস ফ্রেন্ড। সারা বোর্ডের মধ্যে 1 নম্বর স্ট্যান্ড করেছি, এত কষ্টের ভিতরে পড়া ছাড়ি নাই। মাত্র 250 টাকা বেতনে ইমামতি করতাম, বেতনটা পাই আব্বা আমার জন্য পাঠিয়ে দিতাম, 1 টাকা খরচ করতাম না, 1 টাকার একটা চকলেট কিনে খাওয়ার ক্ষমতা ছিল না। ছাত্র ভাইদের ফেলাইনে স্যান্ডেল দিত, ওই স্যান্ডেলে সেলাইনের পাইপ দিয়ে ফিতে বানায় আমি ব্যবহার করছি একেবারে দাওরায় হাদিস পর্যন্ত, তবুও লেখাপড়া ছেড়ে দেই নাই। কেউ যদি অভাবের কারণে পড়া ছেড়ে দাও বলে বলো, আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। আল্লাহ আমাদেরকে দৃষ্টান্ত তৈরি করে রেখেছে। এই জন্য আমি মাদ্রাসায় যাইয়া ছাত্রদের পরনে ছিঁড়া লুঙ্গি দেখলে আমার কলিজায় বানায় না। বাসায় আইসা আমি আমার নিজের লুঙ্গি মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে দেই, বাবা পর করে। উস্তাদের গায়ে যদি ছিঁড়া জামা দেখি আমার সহ্য হয় না। আমার তো এখন কোনো পোশাক কিনা লাগে না। সিরাজগঞ্জ উত্তরবঙ্গে যাই, ইন্ডাস্ট্রিয়াল এলাকায় মাহফিলে গেলে তারা ডর্জন ডর্জন দামি লুঙ্গি আমাকে দেয়। আমার পরনের লুঙ্গি এগুলো সব দামি লুঙ্গি, সিরাজগঞ্জ থেকে দিয়া 2200 টাকা দামের লুঙ্গি গাদা ধরে দেয়। আইনে আমি সব লুঙ্গি নিজে পরি না, আমি ছাত্রদের উস্তাদদেরকে দিয়ে দেই। কের পাই ছিঁড়া লুঙ্গি দেখ, ছিঁড়া স্যান্ডেল দেখলে আমার স্যান্ডেল না কিনে দেওয়া পর্যন্ত রাত্রে আমার ঘুম হয় না। আল্লাহু আকবার। ও দোস্তরে, এই জন্য গরিবের কথা ভুলে যেও না, নিজের কথা, নিজের পিছনের কথা মনে থাকলে এখনো তুমি গরিবের খেদমত করতে পারবা। তুমি হঠাৎ আঙ্গুল ভুলে কলা গাছ, এই জন্য তুমি পিছনের কথা ভুলে যাবা। লুকমান হাকিম বলে, আল্লাহ আমার পিছনের কথা ভুলে যেতে নিষেধ করছে। ভাই, এত মানুষের মধ্যে বলতে আমার লজ্জার কি আছে? হ্যাঁ, বরঞ্চ আমি এ কথা বলে গর্বিত। আমি ফকির বাপের ছেলে, আমার আব্বা আমার টাকা দিতে পারে নাই, আমি এভাবে কিসেন বেচে লেখাপড়া করে এখন আমি কোটিপতি। এখন আমি কোটিপতি, 50 লাখ টাকা দামের গাড়িতে চড়ি। আমি পিছনের কথা বলাতে আমার লজ্জার কি আছে? যদি আমি জমিদারের পুলা হয়ে এখন ভিক্ষে করে বেড়াতাম, এই কথাটা বলার বিষয় না। কারণ আমি কেন জমিদারের ছেলে হইয়া ভিক্ষা করি? নিশ্চয়ই আমার স্বভাব দোষ ভালো না। আমার স্বভাব দোষে আমি নিচে চলে গেছি, আমার চরিত্র খারাপ, তাই জমিদারের ছেলে হয়ে আমি ভিক্ষুক হয়ে গেছি। এই কথা বলা যায় না। কথা কোন ঠিক কি ঠিক না? আমি ফকিরের ছেলে রাজা হয়ে গেছি, এ কথা বলতে আমার লজ্জার কিছুই নাই। লুকমান হাকিম কয়, ভাই রে, সত্যি আমি সেই গোলাম, তোমার সাথে একসাথে ছাগলের রাখালি করে বেড়াইতাম। লোকটা কয়, ভাই তাহলে আপনি ছাগলের রাখাল থেকে এখন মানুষের কমান্ডার হইলেন কোন গুণে? কি যোগ্যতা আপনি এখানে আসলেন? লুকমান হাকিম বললেন, যুবকরা মনে রাখো, কয়েকটা অঙ্গরে কন্ট্রোল করতে পারলে তুমিও ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল হইতে পারবা। কষ্ট হচ্ছে? যুবকরা ভালো হতে রাজি আছো শোনা? এই কয়েকটা অঙ্গ তোমারও আছে, কন্ট্রোল করা যাবে? ছোটদেরকে স্নেহের সাথে তুমি বলি, রাগ করো না। মুরব্বীরা আপনারা, কষ্ট হচ্ছে? বেয়াদবি মনে করবে না। কয়েকটা অঙ্গরে কন্ট্রোল করতে পারলে তুমিও ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল, মানুষের কমান্ডার হইতে পারবা। 1 নম্বর হলো তোমার চক্ষু দুটো তোমার রাহবার। ভালো কাজ মন্দ কাজের পথ প্রদর্শন কে করে? জোর হলো না? চোখ তোমার সব কাজের রাহবার। ভালো কাজের দিকেও চোখে নাই, মন্দ কাজের দিকেও চোখে নাই। পরের মাল দিকে তোমার চোখে পছন্দ করে, তারপরে সেইটা চুরি করো, ডাকাতি করো, অপহরণ করো, সেইটাকে কেড়ে কুড়িয়ে নিয়ে আসো। এই চোখে তোমার সে জায়গা নেছে। একটা মেয়ের সাথে জেনা করা পর্যন্ত পৌঁছাই দেয়, ওই মেয়েটার সাথে সম্পর্ক করে তোমার চোখে দেখাইয়া, তারে চোখে দেখে ভালো লাগছে, তাই ধীরে ধীরে তার সাথে সম্পর্ক গড়ো। এই চোখটা তোমার রাহবার। টেলিভিশনের ভিতরে যত কাজ যা কিছু দেখেছো, ওইটা দেখে চরিত্র নষ্ট হয়েছে, ওই দেখার রাহবারি করছে তোমার চোখে। কথা বলেন ঠিক কি ঠিক না? চোখ তোমার রাহবার।
এই চোখে তুমি কন্ট্রোল করো। চোখ দিয়ে তোমার কাজ দায়িত্ব কি? কয় জিক্রে চশমাজ খৌফে হক বুগরিস্তান বাজেদার আয়াতে ও নগরিস্তান। চোখের দায়িত্ব হলো তুমি চোখে জিকির করাও, তুমি চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়াও, চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখো, চোখ দিয়ে নবীর হাদিস দেখো, চোখ দিয়ে বড়দের কিতাব, চোখ দিয়ে বড়দের জীবনী পড়ো, চোখ দিয়ে বড়দের জীবনী পড়ো, সদস্যের জীবনী পড়ো, ইমাম বুখারীর জীবনী পড়ো, হুসাইন আহমদ মাদানির জীবনী পড়ো, আনোয়ার শাহ কাশ্মীরির জীবনী দেখো চোখ দিয়া, বড়দের ইতিহাস দেখো, হিকায়াতে সাহাবা দেখো চোখ দিয়া, নবী পাকের হাদিস দেখো, আল্লাহর কোরআনের তরজমা দেখো। তাহলে এই চোখে তোমাকে ভালো করবে, এই চোখের চোখে তোমার যোগ্যতা তৈরি করে দেবে।